হ্যালো, শোনা যাচ্ছে ভাই ঠিকঠাক? এটা ডাউট ছিল শুভঙ্করের, তাই তো? ভাই, এটা কোশ্চেনটা একটু চেঞ্জ করে দাও। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন এক্স, জেড অ্যান্ড ওয়াই না করে এখানে ওয়াই এর ভ্যালু বের করো, শুধু ওয়াই এর ভ্যালু। কিংবা ওয়াই এর ভ্যালু বের করলে মিলবে না, টু ওয়াই এর ভ্যালু বের করো, তাহলে মিলে যাবে। এবার বলো, এবার হবে নাকি এবারও দেখিয়ে দেবো? আরে এটাকে স্কোয়ারে ফেলে দাও। এটাকে স্কোয়ারে ফেললে কি হচ্ছে এখান থেকে? এটা স্কোয়ার হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এখান থেকে টু কমন নিয়ে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা ইকুয়াল টু, ভাই এটা স্কোয়ার হয়ে গেল 169 পড়ে থাকে। এটার ভ্যালু কোশ্চেনে কি দিয়েছে? 104 দিয়েছে। এটা ওইদিকে নিয়ে যাব মাইনাস করে। আর আরেকটা জিনিস করছি দেখো, এটা তো মাইনাস করবো, মাইনাস করলে এখান থেকে 65 হয়ে যাচ্ছে। আর এখান থেকে একটা কোশ্চেনে কন্ডিশন দিয়েছে জেড এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার দিয়েছে, তাই না? তো জেড এক্স দেখতে পাচ্ছি এখানে, জেড এক্স এর জায়গায় আমি ওয়াই স্কোয়ার পুট করে দেবো, ঠিক আছে? আর এখান থেকে দুই ছিল, দুইটা আপাতত এরকমই লিখে দিই। আর এটার থেকে দেখতে পাচ্ছি ওয়াই কমন যাচ্ছে, তাই না? তো ভাই ওয়াই কমন নিয়ে নিয়ে ওয়াই কমন নিলে এখানে এক্স প্লাস জেড পড়ে থাকছে, তাই তো? প্লাস এখানে আমি ওয়াই স্কোয়ার লিখে দিলাম এটার জায়গায়, ইকুয়াল টু 65। ওকে, এবার দেখো, এবার এই টোটালটার ভ্যালু 13 বলে দিয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এক্স প্লাস জেড এখানে কি হবে ভাই? এক্স প্লাস জেড, আমি যদি বলি এক্স প্লাস জেড ইকুয়াল টু 13 - ওয়াই, হবে কি হবে না? হবে। এখানে আমি 13 - ওয়াই আমি পুট করে দেবো। 13 - ওয়াই পুট করলে এখান থেকে 13 ওয়াই, মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার করেছে। 13 দিয়ে কেটে দাও, 5 - 13 = 65। যদি শুধু ওয়াই এর ভ্যালু জিজ্ঞেস করতো তাহলে 5/2, আর যদি টু ওয়াই জিজ্ঞেস করে তাহলে 5। ঠিক আছে। আর এটা হয়নি, এটা তো মনে হয়, এগুলো তো মনে হয় 1000 বার করিয়েছি আমি, এই অঙ্কগুলো আগের দিন। তাও হচ্ছে না, এটা কোথায় প্রবলেম হচ্ছে বলো? ও সরল তো কি প্রবলেম হবে? হ্যাঁ, কি প্রবলেম হবে? যেগুলো আছে এগুলো এখান থেকে সিম্পল ভাই এলসিএম নিয়ে যোগ করে দিয়েছে, আর কিচ্ছু না। এখানে এ কিউব, এটা বি কিউব, এটা সি কিউব যদি বলি, তাহলে এইদিকে ভাই ইকুয়াল টু 3ab, হবে কি হবে না? হবে। এবার এটাকে কিভাবে লিখেছে? এখান থেকে ভাই এটাকে যোগ করে দিয়ে এখানে এ লিখেছে, মানে এখান থেকে 2x+1/2 এইটা লিখেছে। তারপরে এটাকে যোগ করে দিয়ে লিখেছে এখানে ইন্টুতে 9x/2/3। বোঝা গেল? এবার এখান থেকে এটাকে যোগ করে দিয়ে, এটা বিয়োগ আছে, বিয়োগ করে দিয়ে এখানে লিখেছে 6x - 1/6। ওকে, তো এটার সাথে থ্রি একটা মাল্টিপ্লাই হবে কি হবে না? এই থ্রি এবিসি থ্রিটা মাল্টিপ্লাই হবে। তো নিচের থেকে এগুলো সব বাইরে বের করে নিয়ে চলে আসছে। তো বাইরে বের করে নিয়ে আসলে 3 থেকে 3 কেটে যাবে, আর এই 6 × 2 = 12। তার মানে এখানে 1/12 পড়ে থাকবে কি থাকবে না? আর ব্র্যাকেটে ভাই এইগুলো এখানে পড়ে থাকবে কি থাকবে না? 9x+2, আর এখানে ইন্টু 2x+1, 6x - 1, এটা পড়ে থাকবে কি থাকবে না বলো? বুঝা গেল? এর পরেও কি বলতে হবে? পুরোটাই বলে দিই। তাহলে ভাই x+1/2 প্লাস 3x+2/3 প্লাস x - 1/6, এটা ইকুয়াল টু ভাই 0, তাই তো? তো আমি দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে, 3, 4, 5, তার মানে 5x ইকুয়াল টু, এইদিকে দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে, 3 × 2 = 6, আর 4 আর 3 7/6। আর এখানে 1/6 পড়ে আছে, 1/6 এইদিকে নিয়ে চলে গেলাম, -7/6 হয়ে গেল। তাহলে এটা
-1 পড়ে থাকে, তাই তো? আর এখানে 5 আছে, এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে -1/5 এটাই অ্যান্সার। বলো। বুঝছো? এটা, এই অঙ্কটা না পারতে পারো, কিন্তু এটা তো পারা উচিত ছিল। এটা কি? এই অঙ্কটা এটা হয়ে গেছে, কত অ্যান্সার এটা? পেজ নাম্বার তো আমি জানি না ভাই। না, বলো কি হয়েছে তোমার ওপরেরটা? না। নো, নো, নো। এখানে তুমি ভ্যালু পুট করতে পারবে না। নিচেরটা কি বলছো শুভঙ্কর? বাহ। তো এই এইটটা ভাই এই কিউবের মধ্যে আমি ঢুকিয়ে দিই, তাতে কোনো প্রবলেম আছে? তাহলে 2 হয়ে যাবে। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি তো, 2 × 3x - 4, এইটা টোটালটার কিউব। পারি কি পারি না? তার মানে এটা এ, এটা বি, আর এই টোটালটা তাহলে সি কিউব হয়ে যাবে, তাই কি না? টোটালটা সি কিউব হয়ে যাবে। টোটালটা যদি ভাই সি কিউব হয়ে যায়, তাহলে এটা ইকুয়াল টু ভাই 3 a b c। ওই থ্রি এ বি সি এর এই টুটা এখান থেকে গুণ করে দিয়েছে, গুণ করে এখানে 6 বলছে। ব্যাস, আর কিছুই না, ওটা একটু ভয় দেখাচ্ছে। এবার ঠিক আছে তো? ওকে। তো এটার অ্যান্সার কত আসবে ভাই? অ্যান্সার বলে ভালো, তো মুখে মুখেই বলা যাবে। আমরা 5, 8, 8 তো না এখানে, 3 × 6, 6, তার মানে কত হচ্ছে? 6, 7, 7, 5, 12x। ডাইরেক্ট 12x বেরিয়ে যাচ্ছে। 12x ইকুয়াল টু এখানে কত হচ্ছে? 4 × 8, 10। 10 হচ্ছে ভাই। হ্যাঁ, এবার উপরেরটা। তো উপরেরটা তুমি বলছিলে ভ্যালু পুট করেছো, তাই তো? এখানে ভ্যালু পুট করতে পারবো না। কেন পারবো না দেখো? তাহলে হ্যাঁ, একদম। হুম, হুম, হুম। না, না, কে বললো তোমাকে? এক্স এর আর জেড এর সহগ আছে তো? কে বললো নেই? এখান থেকে তুমি সিম্পল মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে এখান থেকে 9x² মাইনাস এখানে 3 × 8 = 24। হুম, হুম। তোমার সহগ তো আছেই তোমার এখানে। আর কারেন্ট, কারেন্ট তো আছে। আর তাহলে মনে হয় এদিকেও যেতে পারে। দেখা যাক, যদি থাকে তাহলে ক্লাস নিচ্ছি, আর চলে গেলে আর কি করবো। তো এইটাকে করলে কত হচ্ছে ভাই? y² + y প্লাস এখান থেকে 4z² -2z, তাই তো? প্লাস এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা z -2z। আর কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আমি লিখলাম না, তাহলে এখানে 9x² প্লাস এখানে y² প্লাস এখানে 4z² ইকুয়াল টু, এইগুলোকে আমি ওই সাইডে নিয়ে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিলে কত হচ্ছে? প্লাসের 24x মাইনাসের ওয়াই আর প্লাসের 2z, তাই না? তো 2 কমন নেবো, 2 কমন নিলে এখানে 12 × 24 x, আর এখানে মাইনাসের 1/2 y, আর এখান থেকে শুধু z পড়ে আছে, তাই তো? তাহলে এখানে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? x এর ভ্যালু এখানে 12/9। ওকে। y এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? y এর ভ্যালু এখান থেকে উম, এদিকে তো কিছু নেই, তাহলে -1/2। আর এখান থেকে z এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? z এর ভ্যালু এখান থেকে কিছু নেই, মানে 1। আর এদিকে 4 আছে, তো 1/4। বাস।
তো জিজ্ঞেস কি করেছে? 6x। তো এর আগে কাটাকাটি করলে কত হচ্ছে ভাই? 3 4 12, 4/3। তো 6x মানে 6 × 4/3, আর প্লাস y মানে হাফ, 2z। 2z মানে 2 × 1/4। তো 2 × 4 হাফ হয়ে গেল, আর এটা 3 × 6, 8 মাইনাস হাফ, আর এখানে প্লাসের হাফ, অ্যান্সার 8। তো এটা তো কিছুই ছিল না শুভঙ্কর, এগুলো তো করেছি। এই টাইপের ম্যাথ অনেকবার করলাম না আমরা? এই টাইপের ম্যাথ। হ্যাঁ, ধরতে পারোনি তাই তো? কিছুই না, শুধু গুণ করে দিতে হতো, গুণ করে দিলেই। যাই হোক, এবার মনে পড়ে গেছে তো। ঠিক আছে। আর কিছু ছিল? আর কিছু তো ছিল না মনে হয়। আর কিছু নেই। আচ্ছা, তোমাদের কয়েকটা ম্যাথ এখান থেকে আমি ইউজ করে গেছি, একটু ওয়েট করো, নতুন স্লাইড নিয়ে নিই। দুই, তিন, চার, ছয়। একটা কনসেপ্ট এখানে বলা হয়নি, ওয়েট। হ্যাঁ, ডেট ডিক্লেয়ার করে দিয়েছে তো, সামনেই তো এক্সাম। সে ওরা বুঝবে। এসএসসি ঠিকই করেছে, তুমি পরীক্ষা দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবা, পড়বা না। ওই যে যায়, আর যারা যারা পড়েনি আমিও তাদের কথাই বলছি। কি আর কি নেই, পরীক্ষা দিয়ে বসে থাকবা, পড়বা না। এসএসসি নিজের টাইম মতো ঠিকই আছে। এখান থেকে একটা ফিক্সড ভ্যালু তোমরা মনে রাখো, ঠিক আছে? জাস্ট এই ফিক্সড ভ্যালুটা মনে রাখো, এটার উপরেই কোশ্চেন দেয়। এটা যদি মনে রাখো তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। যেমন দেখো, তোমাকে এখান থেকে দিতে পারে, উম, দিতে পারে কি, এটাই দেবে, x² প্লাস y² প্লাস z², এটা ইকুয়াল টু বলে দেবে 133। ওকে। আর এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা হয় 19 বলে দেবে, অর 11 বলে দেবে, যেটাই বলে দিক। তার কনক্লুশন কি বেরোবে বলছি, তার আগে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এখান থেকে বেরোবে 216, এটা বলেও দিতে পারে বা বের করতেও বলতে পারে। আর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স 114, বলেও দিতে পারে, বের করতেও দিতে পারে। ঠিক আছে, কনক্লুশন এটাই আসবে। কখন আসবে? যখন এক্স ওয়াই জেড কত হবে? 4 6 9। 4 6 9 যখন হচ্ছে, তখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 19 দিয়ে দেবে। ঠিক আছে। আর 11 কখন হবে? তখনও ভাই 4 6 9 ভ্যালুই থাকবে, কিন্তু এই চারটা মাইনাসে চলে আসবে। বুঝা গেল? চারটা শুধু মাইনাসে চলে আসবে, ব্যাস। শুধু এইটুকুই ডিফারেন্স। এই দুটো ভ্যালু একদম মুখস্থ রেখে দাও, একদম ঝাড়া মুখস্থ। আচ্ছা, এটার উপর দিয়ে কেমন ম্যাথ দিতে পারে? উম, এখান থেকে x², z²। আচ্ছা, ধরো তোমাকে এরকম বলে দিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ইকুয়াল টু 11 করে দিল। ঠিক আছে। আর এখানে বললো x² প্লাস y² প্লাস z² ইকুয়াল টু 133। ওকে। অ্যান্ড বলে দিল তোমাকে x³ প্লাস y³ প্লাস z³ ইকুয়াল টু 881। ওকে। বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ
ফাইন্ড দ্য ভ্যালু অফ কিউব রুট অফ এক্স ওয়াই জেড। তো তাহলে কি করে বার করবে? আমি দেখতে পাচ্ছি এখানে 11 আছে ভাই, তাই না? তার মানে 4 এখানে মাইনাসে আছে, 6 আছে আর 9 আছে, এটা বার করতে দিয়েছে। তার মানে কিউব রুট অফ, এখানে কি হয়ে যাবে ভাই? -216 গুণ করলে পাবো, তাহলে এখানে -6 আনসার হবে। ঠিক আছে, বুঝছো? আর একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। আহ, ধরো, বললো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 133। এসএসসি এই ডিজিট গুলোই রিপিট করে বারবার, ঠিক আছে? এই জন্য এটাকে মুখস্থ রাখতে বললাম। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 114। ওকে, আর এক্স ওয়াই জেড বলে দিচ্ছে 216। ওকে, then find the value of x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বার করতে বলেছে। কি হবে বলো? 4 5 4 6 9, তাই তো? এটাই হয় ভ্যালু। তাহলে এটা কিউব করলে কত হচ্ছে? এক্স কিউব। বার তো করতে বলেছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। তাহলে এটার কিউব করলে কত হচ্ছে ভাই? এক্স মানে হচ্ছে 4, 4-এর কিউব করলে কত হচ্ছে? 64 প্লাস ওয়াই কিউব মানে হচ্ছে 6-এর কিউব মানে হচ্ছে ভাই 216। ওকে, জেড কিউব মানে 9-এর কিউব হচ্ছে মানে 729। তো যোগ করলে কত হচ্ছে? 1009। এই দুটো কনসেপ্ট মিস ছিল বলে দিলাম। এবার দেখো এই অঙ্কটা দেখো। আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলো আমার মনে হচ্ছে আগে বলেছিলাম। এবার দেখো এইগুলো কি করে সলভ করব। উপরে যেটা দেওয়া আছে, কালারটা চেঞ্জ করে নিলে সুবিধা হবে। উপরে যেটা দেওয়া আছে এখানে ভাই, নিচে এটা বার করতে বলেছে, তাই না? তো আমাদের টার্গেট কি থাকবে? আমাদের টার্গেট থাকবে যে এই দুটোকে যোগ করা। ঠিক আছে, তো এটা ইকুয়াল টু কত বলে দিয়েছে, আমি এখানে বড় বড় করে লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অসুবিধা হচ্ছে? উম, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, অসুবিধা নেই। 1 - c, এটা ইকুয়াল টু 1 দেওয়া আছে ভাই। আর তোমাকে বার করতে বলেছে 3a - 2 বাই 1 - a প্লাস 2 - b বাই 1 - b প্লাস 3 - 2c বাই 1 - c। এটা ইকুয়াল টু কত হবে বার করতে বলেছে। তো এটা ইকুয়াল টু আমি টি ধরে নিলাম, ঠিক আছে? এবার আমি বললাম যে এই দুটোকে আমি যোগ করে দেবো। ভাই যোগ করলে কি হবে দেখো, আমি একটা দেখিয়ে দিচ্ছি। আমি বললাম যে এমন কোনো আমাকে ডিজিট এখানে যোগ করতে হবে কিংবা বিয়োগ করতে হবে। যোগ অথবা বিয়োগ, ঠিক আছে? যোগ করতে হবে তারই কোনো মানে নেই। আমি বিয়োগ করতে পারি, যোগ করতে পারি, সেটা ডিপেন্ড করবে কার উপরে? না, এই দুটোকে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, করলে আমার রেজাল্ট এখানে একটা কোনো ডিজিট আসবে, 1 2 3, এরকম কোনো একটা ডিজিট আসবে। আমার সেই দিকে এখানে লক্ষ্য রাখতে হবে। তো ভাই আমি দেখতে পাচ্ছি আমি যদি এই দুটো যোগ করে দিই তাহলে উপরে কত হয়ে যাচ্ছে? উপরে এখানে 3a আছে আর এখানে a আছে, তার মানে 4a হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, 4a হলে আমার কি কোনো লাভ আছে? নিচে 1 - a, এখান থেকে কোনো কিছু কমন নিয়ে কাটাকাটি যাবে? যাচ্ছে না, দেখেই বুঝে গেলাম। তা আমি বুঝতে পারছি এটার থেকে আমি যদি এটা মাইনাস করে দিই, উপরের এই জিনিসটা আমি যদি মাইনাস করে দিই, তাহলে এখান থেকে 2a পেয়ে যাচ্ছি। আর 2 যদি কমন নিয়ে নিই তাহলে ভাই আমার কাজ হয়ে যাবে, তাই না? 1 - a পড়ে আছে, উপরেও আমি সেম জিনিস পেয়ে যাবো, কাটাকাটি করতে পারবো। তো আমি বললাম যে আমি এখান থেকে মাইনাস করে দিই। তো ভাই মাইনাস করলে এখান থেকে কি হচ্ছে? 3a - 2, আর এখান থেকে মাইনাসের এ হবে। এলসিএম চলে আসবে কি? 1 - a এলসিএম চলে আসবে। ভাই 1 - a এলসিএম, আর এখান থেকে 3a আর মাইনাসে 2a হয়ে গেল, তাই না? 2 আমি কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে উপরে কত পড়ে থাকছে? a - 1 পড়ে থাকছে, তাই না? তো ভাই নিচেরটা আর এই উপরেরটা -1 বার কাটা হয়ে গেল কি গেল না? গেল। তার মানে এখানে রেজাল্ট কত পড়ে থাকলো? -2। তো এই -2টাই আমি এখানে বসিয়ে দিলাম।
ওকে, আর এখান থেকে সেম ওয়াইজ আমি রেজাল্ট কি পাচ্ছি, +2 রেজাল্ট পাচ্ছি। ওকে, আর এখান থেকে সেম ওয়াইজ আমি রেজাল্ট কি পাচ্ছি, না 3 রেজাল্ট পাচ্ছি। ওকে, ইকুয়াল টু, তুমি মাইনাস করেছি, এটার থেকে এটাকে মাইনাস করেছি, তাহলে এইদিকেও t-1 হবে ভাই, t-1, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে, +2 - 2 কেটে গেল, তা t ইকুয়াল টু কত হয়ে গেল, 4। এটাই আনসার। বুঝা গেছে? যোগ কিংবা বিয়োগ সেটা আমাকে দেখে এগুলো করতে হবে। পরেরটা দেখো, দেখো আমি লিখে দিচ্ছি বুঝতে না পারলে, a/15 - a প্লাস b/ এখানে আছে 12 - b প্লাস c/9 - c ইকুয়াল টু 4। এদিকে 5/15 - a প্লাস 4/12 - b প্লাস 3/9 - c, এটা ইকুয়াল টু কত, সেটা বার করতে হবে। তো এখানে আমার একটা প্রবলেম হচ্ছে, না কি প্রবলেম হচ্ছে, আমি নিচে দেখতে পাচ্ছি এলসিএম যদি নিই, তাহলে 15 - a আছে, আর উপরে কত, উপরে এখানে এ আছে, আর এখানে 5 আছে, কোথাও তো 15 নেই, তাই না? এখানেও 12 আছে, এখানে 4 আছে, এখানে 9 আছে, এখানে আবার 3 আছে। তো আমি বললাম এটা ইকুয়াল টু, আমি টি আগে আমি ধরে নিই, ঠিক আছে, টি আগে ধরে নিই। এবার বললাম যে গোটা এই সমীকরণটা আছে, এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে দেখো, 3 × 5 = 15, 3 × 4 = 12, আর 3 × 9 চলে আসছে। এবার আমি যদি এটার থেকে এটা মাইনাস করে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। 15 - a আছে, তার মানে এখানেও 15 - a পেয়ে যাবো, তাই না? তো আমি বললাম যে 15/15 - a, এটার থেকে আমি এটা মাইনাস করে দিলাম, a/15 - a। তাহলে ভাই এলসিএম এখান থেকে 15 - a চলে গেল, উপরেও 15 - a, কাটাকাটি করে শুধু এক পড়ে থাকবে, তাই না? তাহলে আমি বললাম যে এই দুটোকে আমি মাইনাস করে এখান থেকে একটা এক পাবো, প্লাস আবার এক পাবো এই দুটোর থেকে, এই দুটোর থেকে আবার এক পাবো একটা, ইকুয়াল টু, এইটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এইদিকে করেছি, তার মানে 3t, আর এইদিকে -4 পড়ে থাকবে। ওকে, তাহলে এখান থেকে 3t, t ইকুয়াল টু কত হয়ে যাবে, এদিকে 7/3। এটা ট্রাই করো, একটু জুম করে দিচ্ছি, সুবিধা হবে। এই নিচের গুলোতে এখানে কিন্তু এ স্কোয়ার উপরে, এ স্কোয়ার, বি স্কোয়ার আর সি স্কোয়ার আছে, হ্যাঁ, শুধু কি মাইনাস করলেই হবে? 2 দিয়ে গুণ করে নিয়ে তারপরে মাইনাস করো, 2 দিয়ে গুণ করতে হবে। মানে এখানে উপরে 2a² 2b² 2c² আর এদিকে 2t হবে, ঠিক আছে? এবার এটা এটার থেকে এটা মাইনাস করো, তাহলে দেখো কাজ হয়ে গেছে।
ঠিক আছে, দেখিয়ে দেবো। জুম আউট হচ্ছে না। এই তো হয়েছে। তো আমি বললাম এখানে কি আছে ভাই, এ স্কোয়ার, এটা স্কোয়ার কিন্তু, হ্যাঁ, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার। তো এটা ইকুয়াল টু, আমি 2t বললাম কেন, কারণ এই গোটাটাকে 2 দিয়ে গুণ করে দিলাম আমি। ঠিক আছে, তাহলে এখান থেকে 2a স্কোয়ার, ওকে, বাই এখানে এলসিএম নিয়ে নিলাম, এ স্কোয়ার প্লাস বিসি, মাইনাস করে দিচ্ছি উপরেরটা, তাহলে ভাই এখানে মাইনাসের এ স্কোয়ার আর প্লাসের বিসি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি রেজাল্ট কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বিসি, আর উপরে এখান থেকে এ স্কোয়ার প্লাস বিসি পড়ে আছে। তাহলে ভাই কাটাকাটি করে শুধু 1 পড়ে থাকছে আমার, তাহলে কাজ হয়ে গেছে। তাহলে আমি বললাম যে মাইনাস করে দেবো 2 দিয়ে গুণ করে, তাহলে এখান থেকে আমি 1 পাচ্ছি একটা। এবারে এখান থেকে করলে কি হচ্ছে দেখো, একটা 2 কমন যাবে ভাই, এখানে বি স্কোয়ার আছে, এখানে 4 সি আছে, তাই না? তার মানে 2 বি স্কোয়ার হয়ে গেল। 2 কমন নিলে তবেই এটা না কাটবে, কেননা নিচে এখানে 2 সি আছে, ওকে। তাহলে এখান থেকে 2 কমন নেওয়ার ওই 2টা পড়ে থাকবে শুধু, প্লাস এখানে 1 পড়ে থাকছে, ইকুয়াল টু 2t - 3, ওকে। তো এই 3টা এদিকে চলে আসবে, তার মানে 3 3 6 7, তারপর 7/2 মানে 3.5। তো টি ইকুয়াল টু কত হচ্ছে, 3.5। বুঝা গেল? নেক্সট, এটা ট্রাই করো। একদম টি ইকুয়াল টু, তার মানে 2 পাচ্ছি, মানে এটা ইকুয়াল টু 2। কয়টা? 0 কেন হবে? এ দেখো উপরে এখানে কি আছে, -1 কেন হচ্ছে, মানে এইটা দ্বিতীয়টা 1 + b আছে। হুম। হ্যাঁ, তো এই টোটালটা তো তুমি মাইনাস করছো ভাই, তো মাইনাস করলে এখান থেকে সাইন চেঞ্জ হয়ে যাবে না, এর আগে তো মাইনাস সাইন লাগবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা তো মাইনাস হয়ে যাবে, আর এটা তো -1 হয়ে যাবে, তাই না? সাইন চেঞ্জ হয়ে যাবে। তো সবগুলো তো 1ই পড়ে থাকছে, এটা +1 +1, আর এটা +1, আর এইদিকে t - 1, তাই না? এটা ইকুয়াল টু টি ধরেছি ভাই। তার মানে 3 আর 4। পার্ট। কি হচ্ছে না এটা? ক্লিক করো।
ওয়ান, ওয়ান হচ্ছে, কেন দাঁড়িয়ে আসবে? কি করেছ, প্লাস না মাইনাস? তার মানে এ এক্স বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস এ বাই এক্স মাইনাস ওয়ান। এ কমন নিলে এখানে শুধু এ, এ কমন নিলে শুধু এখানে এ পড়ে থাকছে, তো আর মাইনাস এ কি? এ দেখো, না হলে লিখে লিখে করো। এটার থেকে মাইনাস করছি এ বাই এক্স মাইনাস ওয়ান, তাই না? এলসিএম নিয়ে নিলাম এক্স মাইনাস ওয়ান ভাই। আর এখান থেকে কি এলো? এ কমন চলে যাচ্ছে, এ কমন গেলে উপরে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকছে, এই দুটো কেটে গেল। রেজাল্ট কি পড়ে থাকলো তোমার? শুধু এ নাকি মাইনাস এ? ঠিক আছে, পরেরটার থেকে কি দেখতে পাচ্ছি, পরেরটার থেকে দুই কমন যাচ্ছে, তাই না? দুই কমন যাচ্ছে, তো রেজাল্ট কি পড়ে থাকবে? প্লাস টু। তারপর থেকে দেখতে পাচ্ছি তিন কমন যাচ্ছে, রেজাল্ট তার মানে থ্রি পড়ে থাকবে। Okay? এটা ইকুয়াল টু টি ধরে নিয়েছি আমি, তার মানে টি মাইনাস সিক্স প্লাস এ পড়ে থাকবে। তো এই দিকের এ এই দিকের এ কেটে গেল, তার মানে এখানে পাঁচ আর ছয় এদিকে চলে আসলো, তাহলে টি ইকুয়াল টু কত হবে? 11 হবে। বুঝছো? এবার দাও, কতগুলো স্লাইড দিতে হবে, নিউ কনসেপ্টের দিকে এগোবো। এই অঙ্কগুলো করানো হয়ে গেছে তোমাদের, এগুলো নিয়ে কিছু বলে দাও। এগুলো এক কাজ করে, এগুলো হোমওয়ার্ক করে, এগুলো হোমওয়ার্ক করে। উম, ব্যাস, একটু ওয়েট করো, নতুন স্লাইড। এবার দেখো, অ্যালজেব্রায় আমরা কি শিখেছি? এক্সপ্রেশন, তাই না? যে কোনো একটা এক্সপ্রেশন বলতে আমি কি বোঝাই? এক্সপ্রেশন, যে কোনো একটা এক্সপ্রেশন বললাম, তার মানে এক্সপ্রেশনটা কি হতে পারে? যে কোনো টাইপের হতে পারে। এমন একটা ধরো এক্সপ্রেশন দিয়ে দিল যে জেড এক্স প্লাস ওয়াই ডাব্লিউ প্লাস এক্স কিউব, এটা একটা এক্সপ্রেশন বলে দিল। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? ভেরিয়েবল এখানে কতগুলো আছে ভাই? এখানে ভেরিয়েবল আছে জেড আর এক্স, ডাব্লিউ আর ওয়াই, তাই না? এই চার রকমের ভেরিয়েবল আছে এখানে, হ্যাঁ কি না? এইগুলোকে কি বলা হচ্ছে? না, এইগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল। ওকে, আর এইটাকে কি বলছি? না, এইটাকেই আমরা বলছি এক্সপ্রেশন। ওকে, বুঝা গেছে? এবার আমরা কি শিখবো আজকে? আজকে আমরা শিখবো হোমোজেনিয়াস এক্সপ্রেশন। হোমোজেনিয়াস এক্সপ্রেশন শিখবো, ঠিক আছে? তো হোমোজেনিয়াস এক্সপ্রেশন কোনগুলোকে বলছে? যেগুলো বলছে, যেগুলো না ডিগ্রি অফ ইচ টার্ম আর ইকুয়াল, মানে ডিগ্রি বলছে সবগুলোর ইকুয়াল হতে হবে। ঠিক আছে, মানে ডিগ্রি বলতে এখানে কি বোঝাচ্ছি? যেমন ধরো তোমাকে একটা এক্সপ্রেশন বললাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটাকে একটা এক্সপ্রেশন বলতে পারি আমরা, তাই না? তো আমরা কি দেখতে পাচ্ছি? প্লাস সাইনে এখানে অনেকগুলো ভেরিয়েবল দেওয়া আছে, তাই না? অনেকগুলো ভেরিয়েবল দেওয়া আছে, প্রত্যেকটা এখানে ভেরিয়েবল। তো এই ভেরিয়েবল গুলো, এইটার পাওয়ার কত? দুই। এই ভেরিয়েবলের পাওয়ার কত? বি এর এখানে দুই। এখানে দুটো ভেরিয়েবল দেখতে পাচ্ছি গুণের আকারে আছে, এটার পাওয়ারও এক, এটার পাওয়ারও এক। যখন গুণের আকারে থাকবে তখন পাওয়ার যোগ হয়ে যায়, আমরা জানি, তাই না? তার মানে এই এবি যে ভেরিয়েবল, এটা টোটাল পাওয়ার কত? টোটাল
পাওয়ার 2 বলতে পারি আমরা। কিন্তু পাওয়ার কখন বলি? যখন সিঙ্গেল ভেরিয়েবলের পাওয়ার থাকে উপরে, তাই না? কিন্তু যখন দুটো ভেরিয়েবলের পাওয়ার আমি যোগ করে দিই, তখন সেটাকে বলি ডিগ্রি। বুঝে গেল? তাহলে গোটা এক্সপ্রেশনের ডিগ্রি কি হচ্ছে? গোটা এক্সপ্রেশনের ডিগ্রি 2। বোঝা গেল? কেন প্লাসের আকারে আছে? প্লাসের আকারে এরপরে যতগুলো থাকবে সবগুলোরই যদি ডিগ্রি 2 হয়, তাহলে গোটা এক্সপ্রেশনটার ডিগ্রি 2 হবে। আর যদি গোটা এক্সপ্রেশনের ডিগ্রি সেম হয়, তাহলে সেইগুলোকে বলা হবে হোমোজেনিয়াস এক্সপ্রেশন। বোঝা গেল? কোনো ডাউট আছে? দেখো, একটা এক্সপ্রেশন লিখছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে ভাই, এবার আমি বললাম যে ভাই এটা একটা এক্সপ্রেশন কিনা বলো। তুমি বললে হ্যাঁ দাদা এটা একটা এক্সপ্রেশন। আমি বললাম এই এক্সপ্রেশনের এবার প্রত্যেকটা যে ভেরিয়েবল দেওয়া আছে, এই যে প্লাস সাইন কিংবা মাইনাস সাইন যাই থাকুক এখানে, প্লাস সাইন কিংবা মাইনাস সাইন দিয়ে দেওয়া আছে, তো সেইগুলোর প্রত্যেকটা ডিগ্রি কি সেম? তারপরে তুমি বললে যে দাদা এখানে এর পাওয়ার এখানে 3 দেওয়া আছে, বি এর পাওয়ারও এখানে 3 দেওয়া আছে, এখানে এ আর বি এই দুটোর পাওয়ার এক এক, মানে এই দুটোর ডিগ্রি হচ্ছে 2। তারপরে আবার ইনটুতে এখানে দেওয়া আছে এ প্লাস বি, তার মানে এ প্লাস বি এর এর ডিগ্রিও এক, বি এর ডিগ্রিও এক, তার মানে এই গোটাটার ডিগ্রিও এক হচ্ছে। তার মানে এই এক এক এক, এই গোটা এই ভেরিয়েবলটা দেখতে পাচ্ছি এখানে দুটো ভেরিয়েবল আছে প্লাস সাইনের পরে, এই গোটাটার আমি ডিগ্রি দেখতে পাচ্ছি 2, সরি 3। এখানে 2 আর এই একে 3। তার মানে আমি বলতে পারি যে দাদা এই গোটা এক্সপ্রেশনের ডিগ্রি হচ্ছে কত? গোটা এক্সপ্রেশনের ডিগ্রি হচ্ছে 3। তাহলে এটা একটা হোমোজেনিয়াস এক্সপ্রেশন। বোঝা গেল? বলো কোথাও ডাউট? এবার ধরো তোমাকে, হ্যাঁ হ্যাঁ, এ আর বি আলাদা আলাদা করেই আছে, কিন্তু এটা তো এ বি এর সাথে গুণের আকারে আছে, তাই না? আমি যদি, দেখো আরো ডিটেলসে বলে দিচ্ছি, আমি যদি তোমাকে বলি এ প্লাস বি প্লাস সি, এইটা একটা এক্সপ্রেশন হয়ে গেল। এই এক্সপ্রেশনের ডিগ্রি কত? তখন তুমি বলবে যে এখানে এর পাওয়ার এক, বি এর পাওয়ার এক, সি এর পাওয়ার এক, তার মানে গোটাটার ডিগ্রি এখানে হচ্ছে 2, সরি 1। গোটা এক্সপ্রেশনের ডিগ্রি এখানে 1 হচ্ছে, তাই তো? এইটুকু বলবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে এটার সাথে আমি এবার গুণ করে দিই এবি, এবি আমি গুণ করে দিই, তাহলে এবার তফাৎটা কোথায় হচ্ছে? না তুমি বললে যে এবার তো এবি গুণ করা আছে, এর পাওয়ার এক, বি এর পাওয়ার এক। আরে এই এবি কার সাথে গুণ আছে? এই গোটা এক্সপ্রেশনটার সাথে গুণ আছে, যেই এক্সপ্রেশনটার ডিগ্রি কিনা এক। তাহলে টোটাল ডিগ্রি এবার কত চলে আসবে? এই এক, 2 আর এই এক, 3। তার মানে এবার টোটাল ডিগ্রি এখানে 3 হয়ে গেল গোটাই এক্সপ্রেশনটার। বোঝা গেল? এখানেও ঠিক সেম জিনিসটাই হচ্ছে। এখনো যদি কোনো রকম ডাউট থাকে বলতে পারো, আরো ভেঙে বলে দিতে পারি। ডাউট আছে? না আবার বলবো? দেখো, বোঝা হয়ে গেলে আরেকবার দেখো। আমি বললাম যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা একটা এক্সপ্রেশন ভাই। তো এই এক্সপ্রেশনের ডিগ্রি কত বলো? বলো, বলতে পারবে এক্সপ্রেশনের ডিগ্রি কত? এখনো প্রবলেম হচ্ছে? এখানে এক এক, তার মানে 2 দেখতে পাচ্ছি, এখানেও এক এক, তার মানে 2 দেখতে পাচ্ছি, এখানেও এক এক, 2 দেখতে পাচ্ছি, তার মানে গোটা এক্সপ্রেশনের ডিগ্রি আমি বলতে পারি 2। কিন্তু যদি এরকম থাকে এক্স কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স ওয়াই প্লাস জেড
ওয়াই স্কোয়ার। আমি বললাম যে এই এক্সপ্রেশনটার ডিগ্রি বলো কত হবে, বলতে পারবে? তুমি বলবে যে দাদা না, এটার আমি ডিগ্রি বলতে পারবো না। কেন? কেননা এটা একটা হোমোজেনিয়াস এক্সপ্রেশন নয়। উপরে একটা হোমোজেনিয়াস এক্সপ্রেশন ছিল, এই প্লাসের পরে যে ভেরিয়েবল গুলো গুণে আছে কিংবা ভাগে আছে, সেইগুলো দেখে সেইগুলোর ডিগ্রি আমি দেখতে পাচ্ছি সব জায়গায় সেম হচ্ছে, দুই দুই দুই। তার মানে গোটা এক্সপ্রেশনের ডিগ্রি আমি বলতে পারছি দুই। কিন্তু এখানে ডিগ্রি তিন, এখানে আবার চার, এখানে আবার এক আর একে দুই, এখানে দুই আর একে আবার তিন। তার মানে আলাদা আলাদা ডিগ্রি হচ্ছে প্রত্যেকটা। তার মানে গোটা এক্সপ্রেশনের ডিগ্রি কি আমি বলতে পারবো কত? না, বলতে পারবো না। এটা কিরকম ব্যাপার? এটা হচ্ছে এরকম ব্যাপার, ধরো তোমাদের গ্রুপে 5 জন বন্ধু আছে, 5 জনই ইঞ্জিনিয়ার, 5 জনই ইঞ্জিনিয়ার। তোমাকে কেউ জিজ্ঞেস করলো, অন্য অন্য কাউকে জিজ্ঞেস করলো যে ওই গ্রুপটা কি কাজ করে, ও ডাইরেক্ট বলে দিতে পারবে যে ওই গ্রুপটা ইঞ্জিনিয়ার। এবার ধরো একটা গ্রুপ আছে, গ্রুপে বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন চাকরি করে, ঠিক আছে? কেউ রেলে জব করে, কেউ ব্যাংকে জব করে। তার মানে বলতে পারবে যে ওই গ্রুপে ওই গ্রুপটা কি করে, বলতে পারবে একবারে? না, একবারে বলতে পারবে না। বলবে যে ওই গ্রুপে এই একজন রেলে চাকরি করে, ওই একজন হচ্ছে ডাক্তার, ওই একজন ইঞ্জিনিয়ার, 5 জন 5 রকমের জব করছে। তাহলে তুমি একবারে বলতে পারবে না। এখানে ব্যাপারটা হলো একবারে আমি বলতে পারছি, ঠিক আছে? তবেই সেটা হোমোজেনিয়াস এক্সপ্রেশন। এবার দেখো, এবার পাওয়ার কি হচ্ছে ভাই? পাওয়ার যোগ হয়ে যাচ্ছে কখন? যখন গুণের ক্ষেত্রে। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যাচ্ছে, যদি থাকে a⁴ b⁴ ধরো, তাহলে এখান থেকে ডিগ্রি কত হয়ে যাবে? না, ডিগ্রি এখান থেকে হয়ে যাবে 4 + 2, 6। যদি এরকম দেওয়া থাকে b⁵ তাহলে এখান থেকে ডিগ্রি কত হয়ে যাবে ভাই? ভাগের সময় জানি মাইনাস হয়, তাহলে 5 - 3, তাহলে ডিগ্রি এটা 2 হয়ে যাবে। ওকে, বোঝা গেল? আর প্লাস কিংবা মাইনাস থাকুক মাঝখানে, তাতে ডিগ্রির উপরে কোনো এফেক্ট পড়বে না। ওকে, যেমন a² + b² + -c² থাকে, তাহলে গোটাটার ডিগ্রি আমি বলে দিতে পারবো যে ডিগ্রি 2 হবে। কারণ এখানে 2, এখানে 2, এখানেও 2। ঠিক আছে? এখানে যে আবার মাঝখানে প্লাস আছে বলে এই দুটো ডিগ্রি যোগ করে দেবো না, গুণ থাকলে তাহলে যোগ করবো। বুঝা গেল? চলো আস্তে আস্তে অঙ্ক করতে করতে বুঝবো আমরা। তার আগে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই, আমাদের সুবিধা হবে কখন। ধরো আমি বললাম যে a+b দেওয়া আছে। ওকে, আর ইন্টুটাই আমি বললাম যে এখানে দেওয়া আছে, উম, ধরো এখানে দেওয়া আছে c² + a²। ওকে, c² + a² বাই বাই ধরো তোমার দেওয়া আছে এখানে a - b। ওকে, তাহলে বলতে পারবে যে এই গোটা এক্সপ্রেশনটার ডিগ্রি কি হবে ভাই? গোটা এক্সপ্রেশনটার ডিগ্রি কি হবে বলতে পারবে? একটু ক্যালকুলেট করতে কোথাও না কোথাও আমাদের প্রবলেম হচ্ছে, তাই না? তাহলে আমি বললাম যে প্লাসে যেগুলো আছে, সেইগুলোকে তুমি কেটে দাও না। তাতে কি ডিগ্রির উপরে কোনো এফেক্ট পড়বে? পড়বে না। কেন পড়বে না? কেননা সবগুলোর ভাই সেম ডিগ্রি, এখানে এক, এখানে এক, এখানে দুই, এখানে দুই। আবার কখনো এরকম করে দিও না। তারপর আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি, এখানেই বলে দিচ্ছি। ধরো এখানে দেওয়া আছে a² + b² + c²। ওকে, তাহলে এটা দেখেই আমি বলে দিতে পারছি যে এটা ডিগ্রি কি হবে, এটা ডিগ্রি 2 হবে, কারণ আর সব জায়গায় 2 2 করে আছে আর প্লাস সাইন আছে মাঝখানে। ওকে, তো এক্সপ্রেশনটার ডিগ্রি হচ্ছে 2। আচ্ছা, এখান থেকে যদি b² আর c² কেটে কেটে দিলে তুমি, কেটে দিয়ে বললে যে শুধু a² পড়ে আছে দাদা, তার মানে আমি এটা দেখেই বুঝতে পারছি গোটা এক্সপ্রেশনের ডিগ্রি 2। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমাকে ধরো এরকম দিয়ে দিল a⁴ + b⁴ + তুমি এখানে ডিগ্রি বলতে পারবে দেখে কত? তুমি বললে যে দাদা b⁴ কেটে দিই, c² কেটে দিই, a⁵ আছে, তার মানে ডিগ্রি 5।
তাহলে ডিগ্রি 5 হবে? না, হবে না। কেননা এখানে তো আমি a⁵ আর c² তো কেটে দিতে পারি, তাহলে আমি বললাম যে b⁴ পড়ে আছে, তাহলে ডিগ্রি তো 4ও হতে পারে, তাই না? তার মানে ম্যাচ খাচ্ছে না, তুমি যাই কাটো না কেন ডিগ্রি একই আসবে। আর এটা হোমোজেনিয়াস এক্সপ্রেশনের ক্ষেত্রে সমান। হোমোজেনিয়াস কখন বুঝবো? যখন প্লাসে থাকবে আর সব ডিগ্রি গুলো সেম হবে। ওকে, তাহলে আমি বললাম যে প্লাসে আছে, তাহলে এগুলোকে আমি কেটে দিই। কেটে দিলে উপরে কত দেখতে পাচ্ছি? উপরে এখানে 2 আর 2 4। নিচে তার মানে এটাও কেটে দিই, নিচে 1 পড়ে আছে। ওকে, তাহলে ডিগ্রি কত হয়ে যাবে ভাই? ডিগ্রি ভাগের ক্ষেত্রে কি বলেছিলাম? ডিগ্রি মাইনাস হবে, তাহলে 4 - 1। ডিগ্রি এটা 3। বলো, এত পর্যন্ত কোথাও যদি কোথাও ডাউট না থাকে তাহলে অঙ্কে যাও। ডাউট আছে? আর থাকলেও অঙ্ক করতে করতে ঠিক হয়ে যাবে। দেখো এটা দেখো, তো এই টাইপের ডিগ্রি কখন কাজে লাগছে আমাদের? ডিগ্রি তখনই কাজে লাগবে যখন এই যে বড় বড় অঙ্কগুলো আমাদের সলভ করতে লাগবে না, আমরা কোশ্চেনটা জাস্ট ফলো করব, যে এই কোশ্চেনে ভাই কত ডিগ্রি দেওয়া আছে। এই কোশ্চেনটা দেখে বলতে পারবে যে এই কোশ্চেনে কত ডিগ্রি দেওয়া আছে, কোশ্চেনের ডিগ্রি কত?